ইনস্ট্যান্ট ম্যাগির মিল্ক পাউডার দিয়ে বানিয়ে ফেলুন গলদা চিংড়ির মালাইকারি। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক তাই। ক্রিমি ক্রিমি টেক্সচার এবং কোনো বাটাবাটি এবং নারকেল কোড়ানো, সেখান থেকে দুধ বের করার কোনো রকম ঝামেলা নেই। ইনস্ট্যান্ট মিল্ক পাউডার দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন গলদা চিংড়ির মালাইকারি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে গলদা চিংড়ি প্রিপারেশনটা শেয়ার করি। এখানে আমি 1 কিলো পরিমাণ নিয়েছি গলদা চিংড়ি। সেটা খোসা ছাড়িয়ে খুব ভালো করে এবং জল ঝরিয়ে কিন্তু রেখে দিলাম। দেখুন, খোসা ছাড়ানোর কিছু প্রসেস আছে, সেগুলো অবলম্বন করতে হবে। খুব ক্লিন করে এখানে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা, আপনারা সহজেই সেটা বুঝতে পারছেন। চিংড়ি মাছটা আমি ফ্রাইং প্যানে দিয়ে হালকা করে এটা ব্রাউন করে নেব, যে কারণে এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। ডিপ ফ্রাই করব না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। শ্যালো ফ্রাই করে নেব। খুন্তির সাহায্যে উল্টে পাল্টে এটা ভালো করে কিন্তু একটু লাইট ব্রাউন করে নিচ্ছি। যেহেতু এটা গলদা চিংড়ি, সেহেতু একটু সময় নিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে কিন্তু একটু ফ্রাইটা করতে হবে। অলরেডি হয়ে গেছে সেটা। এবং দেখুন, এই যে ম্যাগির ক্রিমি কোকোনাট মিল্ক পাউডার, যেটা একটা ক্রিমি একটা টেক্সচার থাকবে এই কোকোনাট মিল্ক পাউডারে, খুব সহজেই কিন্তু চট করে বানিয়ে নিতে পারেন গলদা চিংড়ির মালাইকারি। আচ্ছা, সেটা বানানোর জন্য আমাকে মিল্ক পাউডারটা থেকে একটা লিকুইড যে মিল্ক, সেটা কিন্তু বানাতে হবে। দেখুন, এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, জল গরম করে নিয়েছি এবং মিল্ক পাউডারটা দিয়ে চামচের সাহায্যে ভালো করে গুলে নিলাম। একটা লিকুইড মিল্ক কোকোনাট তৈরি করে নিলাম। এখানে যে পাত্রে রান্না হবে একটা কড়াই নিয়ে নিয়েছি। অবভিয়াসলি সেটা সরষের তেলে রান্না হবে, যে কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিলাম সরষের তেল। যেহেতু এটা গলদা চিংড়ির মালাইকারি, সেহেতু তেলটা একটু বেশি দরকার। এখানে দিয়ে দিয়েছি কিছু কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা অলরেডি ব্রাউন হয়ে গেছে এবং খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রাইন্ড করে যে ব্লেন্ডারে পেস্ট করে রাখা যে মশলা, সেটা এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, পেঁয়াজ কুচনো, আদা, রসুন এবং সেই সঙ্গে আছে শুকনো লাল লঙ্কা। ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। খুব ভালো করে কষে নিচ্ছি মশলাটা, যাতে কাঁচা একটা গন্ধ না থাকে। এখানে দিয়ে দিলাম হ্যান্ডমেড কিছুটা গুঁড়ো মশলা, যেটা স্টার অ্যানিস, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী সমস্ত কিছু দিয়ে একটা হালকা রোস্ট করে একটা গ্রাইন্ড করে পাউডার ফর্মে রাখা হয়েছে। এবং এই মশলা গুঁড়োটা যে কোনো আমিষ এবং নিরামিষ রান্নায় দিলে একটা আলাদা মাত্রা এনে দেয় রান্নায়। অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে। এবার গলদা চিংড়িটা মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সঙ্গে খুব ভালো করে চিংড়িটা কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানোর কাজটা চলছে।
সামান্য একটু গ্রাইন্ড করে রাখা যে জারটা একটু ধুয়ে কিন্তু জলটা অল্প একটু পরিমাণে দিয়ে দিয়েছি, যাতে কষানোর কাজটা খুব ভালো হয়। কষানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে জল, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম কিছুটা গরম জল, আপনারা চাইলে ঠান্ডা জলও ইউজ করতে পারেন। এখানে যে মিল্ক পাউডার দিয়ে যে লিকুইড মিল্কটা অর্থাৎ দুধটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু এবার অ্যাড করে দিচ্ছি। দেখুন, যেহেতু এটা গলদা চিংড়ির মালাইকারি এবং ইনস্ট্যান্ট ম্যাগির ক্রিমি মিল্ক পাউডার দিয়ে দুধটা বানানো হয়েছে, অলরেডি সেটা দিয়ে দিলাম। মাছ বেটার হয় গলদা চিংড়ির মালাইকারিটা, স্বাদে কোনো হেরফের হয় না, অসাধারণ লুক হয়েছে এবং অবশ্যই খেতে ভালো হবে। আচ্ছা, এবার দেখুন ফুটে উঠেছে। আমি উপর থেকে ছড়িয়ে দিলাম জাস্ট কিছুটা পরিমাণে শাহি গরম মশলা। আপনারা শাহি গরম মশলা নিজেরা বাড়িতে বানিয়ে নিতে পারেন, কিংবা বিশেষ কোনো কোম্পানির আপনারা যদি পছন্দ করে থাকেন সেক্ষেত্রেও আপনারা অ্যাড করতে পারেন নিয়ে এসে। সেরকমই আমি বিশেষ ব্র্যান্ডের শাহি গরম মশলাটা ইউজ করলাম। এখানে শাহি গরম মশলাটা ইউজ করার জন্য যে গলদা চিংড়ির মালাইকারিটা হচ্ছে রান্নায় কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয়।